নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য অরেঞ্জ বিস্কুট দিয়ে খুব টেস্টি একটা মজার কেক রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 5 টাকা দামের অরেঞ্জ বিস্কুট নিয়েছি 7 প্যাকেট। দেখুন, এই অরেঞ্জ বিস্কুটগুলো আমরা সচরাচর সবাই যেকোনো মুদির দোকানে পেয়ে যায়। আর এখানে 2 প্যাকেট জেমস নিয়েছি 5 টাকা করে। আর এখানে একটা অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি। যেহেতু বিস্কিটগুলো অরেঞ্জ ফ্লেভারের, ওই জন্য আমি ইনোটাও কিন্তু অরেঞ্জ ফ্লেভারের নিয়েছি। আর এখানে 10 টাকা দামের 2টো ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়েছি। এই উপকরণগুলোও কিন্তু দিয়ে আমি খুব সুন্দর, খুব সহজভাবে কেক রেসিপিটা শুরু করব। দেখুন, এখানে আমি বিস্কুটগুলো এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি বিস্কুটগুলো সব ঢেলে নেব। এখানে আমার বিস্কুটগুলো সব প্লেটের মধ্যে ঢালা হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে ভেঙে নেব। এখানে আমার সবগুলো বিস্কুট খুব ভালোভাবে ভাঙা হয়ে গিয়েছে। এবার আমার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে বিস্কুটগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, এখানে আমার খুব ভালোভাবে বিস্কুটগুলো গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এখানে পাশে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 4 চামচ মতন বিস্কুটটা আমি গুঁড়ো তুলে রেখে দেবো। বাকি যে বিস্কুটের গুঁড়ো আছে, এবার এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি হালকা গরম করে রেখেছিলাম দুধটা কিন্তু আমার একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো আর খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখুন, এইভাবে আমি কিন্তু একের সঙ্গে সব দুধগুলো দিয়ে দিচ্ছি না, আমি এখানে অল্প অল্প করে দেবো আর খুব ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হবে। এটা কিন্তু ময়দার কেক না, এটা বিস্কুটের কেক। আমি দেখুন প্রথমে 1 কাপ দুধ দিয়েছিলাম, সেটা কিন্তু খুব ভালোভাবে আমার ফ্যাটানো হয়ে গিয়েছে। আমি আবারও 1 কাপ দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, এখানে আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। কত সফট একটা ব্যাটার হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম একটা ব্যাটার হবে কিন্তু। আর মেন ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি। যেহেতু বিস্কুটটা মিষ্টি, ওই জন্য আমি এর পরিবর্তে কোনো চিনি ব্যবহার করিনি। এখানে দেখুন আমার 2 কাপ দুধ লেগেছে, 2 কাপের একটু কম। এখানে এরকম একটা বাটিতে আজকে আমি কেকটা তৈরি করব। বাটির মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এরকম বাড়িতে থাকায় নর্মাল পেপার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারেন। দেখুন, পেপারটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে ইনোটা দিয়ে দেবো। ইনোটা দিয়ে কিন্তু একদমই দেরি করলে হবে না, যত তাড়াতাড়ি পারেন কিন্তু যে কেকের যে বাটিটা আমরা রেডি করেছি ওর মধ্যে ঢেলে দিতে হবে। এবার ইনোটার উপরে অল্প একটু পরিমাণে দুধ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে, একদম তাড়াহুড়ো করলে হবে না। জাস্ট একবার দুবার একটু মিক্স করে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেখুন, আমি জাস্ট একবার দুবার ফেটিয়ে নিয়েছি, ঠিক এরকম একটা ফর্ম তৈরি হবে। এই পর্যায়ে কিন্তু আমি কেকের যে বাটিটা রেডি করেছিলাম ওই বাটির মধ্যে ঢেলে দেবো। একদমই দেরি করলে হবে না, এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে। দেখুন, আমি সঙ্গে সঙ্গে কিন্তু বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার একটু হালকা হাতে এইভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো বাষ্প থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর কেকটা খুব ভালোভাবে বেক হবে। এদিকে আমি কড়াই একটা স্ট্যান্ড দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কেকের বাটিটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো আছে আমি 40 মিনিট মতন বেক করে নেব। এদিকে যে বাটিতে আমি বিস্কুট গুঁড়োটা তুলে রেখেছিলাম, এখানে আমি বিস্কুট গুঁড়োর একটা ব্যাটার তৈরি করে নেব, ডো তৈরি করে নেব। দেখুন, আমি এখানে 3 চামচ দুধ দিয়ে দিচ্ছি। একের সঙ্গে কিন্তু সব দুধগুলো দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর খুব ভালোভাবেই মেখে নেবেন। দেখুন, আমার 3 চামচ দুধেই কিন্তু হয়ে গিয়েছিল, আমার এখানে আর দুধ লাগেনি। এই ঠিক আমার ডোটা কিন্তু এরকম হয়েছে, একটু মনে হচ্ছে হাতে লেগে লেগে যাচ্ছে, কিন্তু এটা 5 মিনিট মতন রেস্টে রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন, আমি এরকমভাবে মেখে নিয়েছি। এবার এইটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে নিয়ে ঠিক এরকমভাবে ড্যাব করে নিয়ে কিন্তু একটা বেলনি দিয়ে একটা আলতো হাতে বেলে নেবো। খুব জোরে জোরে বেলবো না, ঠিক আলতো হাতে হালকা করে একটু বেলে নেব। এখানে আমার বেলা হয়ে গিয়েছে আর আমি এখানে গ্লাস নিয়েছি এরকম। আপনারা চাইলে যে কোনো বাটি বা অন্য কিছু দিয়েও করে নিতে পারেন। দিয়ে এইভাবে আমি গোল করে একটা ছাদ মতন বসিয়ে নিলাম। এতে করে কি এই যে চারিধার ফাটা ফাটা দাগ থাকে না, এটা আর থাকে না, খুবই সুন্দর একটা শেপ চলে আসে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। দেখুন কত সুন্দর হয়েছে না।
এবার এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এইভাবে বাকি সবগুলো রেডি করে নেব। এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গিয়েছে। এখানে আমার 7 পিস হয়েছে দেখুন। এবারে আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে ঠিক এইভাবে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন এখানে আমি সবগুলো কিন্তু এইভাবে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি আপনাদের গোলাপ ফুল করে দেখাচ্ছি। এটা করা কিন্তু খুবই সহজ, খুব আলতো হাতে কাজটা করতে হবে, একদমই তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখুন প্রথমে একটা নিয়ে কিন্তু আমি এইভাবে একটু রাউন্ড দিয়ে নিলাম, ওর বাকিটাও কিন্তু এইভাবে একটু সাইড দিয়ে দিলাম। জাস্ট ওর অপর সাইডে এর অপর সাইডে এইভাবে দিলেই কিন্তু আমাদের গোলাপ ফুলের খুব সুন্দর একটা শেপ চলে আসে। এটা করা কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ কিন্তু বাড়িতে নর্মালি এইটা তৈরি করে নিতে পারবেন। দেখে যেন মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা গোলাপ ফুল। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এই যে দুটো ডেয়ারি মিল্ক ছিল সেই দুটো পেপার থেকে ঢেলে বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে দুধ। এই দুধটা কিন্তু আমার ঠান্ডাই আছে। আমি উনানে এটা একটু গরম করে নিয়ে একটা চকলেট গানাশ তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু আমার চকলেট গানাশটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এটা একটু ঠান্ডা হতে রেখে দেবো। এদিকে আমার কেকটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমার কেকটা আমি 40 মিনিট মতন আমি বেক করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন কাঠি ঢুকিয়ে দিয়েছি, টুথপিক কিন্তু একদম পুরো ক্লিন বেরিয়েছে। এবার কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার ছুরি দিয়ে ধারটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে কেকটা ঢেলে নিচ্ছি। এবার ওপর দিয়ে আমি কাগজটা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে, কতটা সফট হয়েছে। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এইভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। এদিকে যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম, এবার এই কেকের ওপর দিয়ে কিন্তু আমি এইভাবে দিয়ে খুব ভালোভাবে চারিধার লাগিয়ে নেব। আমার পুরনো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর এখানে ফ্রিজ থেকে গোলাপ ফুলগুলো বের করে নিয়েছি। এবার গোলাপ ফুলগুলো খুব ভালোভাবে সেট করে দেব। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন আমি জেমস নিয়েছি, জেমস দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু এটা ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। এইভাবে আমি জেমস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। জেমস কিন্তু আমরা সবাই খুব খেতে পছন্দ করি। দেখুন আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতনই কিন্তু করে নিতে পারেন। এইভাবে একবার হলেও কেকটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, একদম দোকানের মতন খেতে হয়। আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এদিকে আমি কিছু যে টিকটিকি লজেসগুলো আছে আমরা ছোটোবেলায় খুব খেতাম, এই লজেসগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটা দিয়েছি জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্যই কিন্তু আমি দিয়েছি। দেখুন আমার কত সুন্দর লাগছে না কেকটা, কতটা কিউট লাগছে না। এবার আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সফট হয়েছে। আপনারা একবার হলেও অবশ্যই এই কেকটা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব মজার হয়, খুব সুন্দর হয়। একবার হলেও খেয়ে দেখবেন। আমরা তো অনেকে অনেক রকম বিস্কুটের কেক খেয়েছি, কিন্তু এই অরেঞ্জ বিস্কুটের কেক একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে, একদম অরেঞ্জ ফ্লেভারের লাগে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।